আমরা দুই ধরনের মাছি দেখি, যে মাছির মধ্যে এক প্রকার মাছিকে আমরা মৌমাছি বলি। কি মাছি? মৌমাছি, মধুর মাছি। এই মাছিটা খারাপ কোনো স্থানে যায় না। এমন কোনো রেকর্ড মনে হয় নাই যে কোনো পায়খানার স্তূপে, ল্যাট্রিনের ভেতরে, বা যেখানে ল্যাট্রিন বা ময়লা আবর্জনা, পচা পানি, দুর্গন্ধ জায়গা, এরকম জায়গাতে মৌমাছি আসে বসে আছে, এরকম মনে হয় নজির কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? তো মৌমাছির কাজ হলো ভালো জায়গা যাওয়া, ফুলে বসা, ফলে বসা, বিভিন্ন ফুলের নির্যাস সংগ্রহ করে তার চাকের ভেতরে, বাসার ভেতরে আল্লাহর হুকুমে মধু জমা করা। ঠিক কিনা? এই মাছির আল্লাহ পাক প্রশংসা করেছেন কোরআন কারিমে। আল্লাহ পাক এই মাছিকে ওহির মাধ্যম দিয়া নির্দেশনা দিয়েছেন যে তোমরা উঁচু উঁচু জায়গায়, উঁচু উঁচু গাছে, পাহাড়ে তোমরা তোমাদের বাসা বাঁধো, তারপর বিভিন্ন ফুল ফল থেকে মধু সংগ্রহ করে জমা করো। এইটা আমি মুমিনদের জন্য রোগের শেফা বানায় দিলাম। সুবহানাল্লাহ। সূরা নাহলে আল্লাহ পাক বলেছেন। দ্বিতীয় প্রকার মাছি, এটা আমরা অনেক সময় গো মাছি বলে থাকি। এই মাছিটা অধিকাংশ সময়ই ল্যাট্রিন, পচা পানি, দুর্গন্ধর জায়গা, এইগুলোতেই বেশি ওড়াউড়ি করে, চলাচল করে। ঠিক কিনা? এই মাছিটা কোনো সময় মিষ্টি জাতীয় কোনো খাবার, বিশেষ করে ফলমূল বের করলে সেখানেও আসার চেষ্টা করে, কিন্তু মানুষ সেখানে আসতে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই মাছিটা প্রশংসিত নয়, যেহেতু সে ভালো স্থানে যায় না। মানুষের ভেতরে দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ হলো মৌমাছি মার্কা মানুষ। এরা মৌমাছি যেমন ভালো ভালো জায়গায় যায়, খোঁজে, শুধু খোঁজে আর ভালো ভালো ফুল ফলে বসে মধু নিয়ে আসে। তো এক প্রকার মানুষ সমাজে আছে যারা ভালো ভালো জায়গা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ধর্মীয় আলোচনা, তাফসির মাহফিল, দিনী কথাবার্তা, যেখানে ধর্মীয় আলোচনা হয়, এগুলো খুঁজে বেড়ায়, খুঁজে খুঁজে সেইখানে যায়। আল্লাহ পাক এদেরকেও প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবানে জানায় দিয়েছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো, তখন ওই বাগানে তোমরা অবস্থান করো। তারপরে যখন অবস্থান করবে, ওই সময়ের মধ্যে ওই জান্নাতের বাগান থেকে তোমরা ফল সংগ্রহ করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা রিয়াজুল জান্নাহ। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান আছে নাকি? সাহাবা আজমাইন মনে করেছেন জান্নাতের বাগান তো জান্নাতে পাওয়া যাবে, দুনিয়াতে জান্নাতের বাগান অতিক্রম করার কথা বললেন, তার মানে দুনিয়াতেও জান্নাতের বাগান আছে। সাহাবা আজমাইন চিন্তা করলেন, এই বাগান আবার কোথায়, কোন এলাকাতে এই জান্নাতের বাগান আছে? আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা রিয়াদুল জান্নাহ। ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কোথায়? আল্লাহর হাবিব বললেন, কালা হালাকুজ যিকির ওয়া ফি রিওয়ায়াতিন কালাল মাসাজিদ। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা, ওই জান্নাতের বাগান হলো কোরআন হাদিসের মজমা। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আল্লাহর হাবিব বলেন মসজিদ, মসজিদগুলি জান্নাতের বাগান। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, জান্নাতের বাগান চিনে ফেলেছি, জান্নাতের বাগানের সন্ধান পেয়েছি, এখন এই বাগানে ফল খাওয়ার কথা বললেন, এই ফল তো পাওয়া যায় না, ফল খাওয়া মানে কি বুঝাইলেন? আল্লাহর হাবিব বললেন, ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই জান্নাতের বাগানে বসে
তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের বরত্বর কথা শুনে আল্লাহু আকবার বলো, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের কথা শুনে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির রহস্যর কথা জেনে যদি সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নামে জান্নাতের ভেতরে একটা করে গাছ লাগায় দেবেন। যেই গাছের মধ্যে তোমারই নাম লেখা থাকবে, ওই গাছটা আল্লাহ রব্বুল আলামিন তোমার নামে বরাদ্দ দিয়ে প্রতিপালন করবেন, এত বড় বানাইবেন, ওই গাছের ডালপালা এত দূর দূরান্তে সরে যাবে, আরবে একটা তেজে ঘোড়া 500 বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া পার হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মজমায় জান্নাতের বাগান হতে পারে কোনো শ্রোতা কোনো বক্তার জীবনের শেষ বক্তব্য হতে পারে কিনা? শেষ মনে করে আমরা যদি আল্লাহ তাআলার বরত্বর কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, তাহলে আমার আপনার জন্য জান্নাতে ফলের গাছ আল্লাহ পাক রোপণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই বাগানে যখন আলোচনা শুরু হয়েছে, বাগানে যারা অংশগ্রহণ করছেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর ফেরেশতারা তাদের নামের তালিকা বানানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকগুলির নাম ঠিকানা নিয়ে একটা তালিকা বানানোর পর মজমা যখন শেষ হবে, আখিরে মোনাজাত হয়ে যাবে, তখন আল্লাহ পাক মজমায় অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে একটি ঘোষণা দেবেন, কুমু মাগফুর আল্লাকুম, চলে যাও, ওঠো, কুমু তোমরা ওঠো, মাগফুর আল্লাকুম, তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কত বড় সফলতা যে আমার আপনার জীবনের গুনাহগুলো মুছে যাবে। এজন্য আমরা মাজমার শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি প্রথমে এখানে এসে দেখলাম মেলা চলছে, আমি ওই পাশে দিয়ে ঘুরে আসলাম, তারপর দেখি মোটামুটি মেলাটা জমজমাটি হচ্ছে, অনেক খেলনাধুলা এসেছে এখানে। আর আমি মোটরসাইকেলে আসতেছি, মেয়েদের ভিড়ের কারণে আমি ঢুকতে পারছিলাম না, এত ভিড় রাস্তার উপর মেয়েদের। তা আসতেছে আর চিন্তা করতেছি, ওয়াজ অন্যটা করার দরকার নাই, মেয়েদের কিছু আলোচনার দরকার। কথা কন ঠিক কিনা? তাদের কিছু আলোচনা হওয়া দরকার, কারণ মেয়েরা সরল মনা, বোঝে না, না বুঝেই অন্যর স্লোগান ধরে। অথচ যারা তাদের পক্ষে স্লোগান দেয়, এইটা তাদের স্বার্থ রেখে মেয়েদেরকে তারা ব্যবহার করতে চায়। মেয়েরা সরল মনা, না বুঝে, সরলতার কারণে না বুঝেই তাদের পক্ষে অবস্থান নেয়। কতক্ষণ ঠিক কিনা? স্লোগান দেওয়া হচ্ছে সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। এই সমান অধিকারের স্লোগান দিয়া এখন মেয়েরা মনে করছে না এরাই তো ভালো, আমাদেরকে অধিকার সমান করে দিতে চায়। আমরা তো বিভিন্ন জায়গাতে অধিকার থেকে বঞ্চিত। সমান অধিকারের কথা বলে এই সরল মনা নারীদেরকে তাদের দলে ভিড়ে এনেছে, অথচ মেয়েরা বোঝে নাই। আল্লাহ পাক দিতে চায় প্রায় 14 আনা, কত আনা? আর আরেক দল দিতে চায় সমান, মানে সমান অধিকার বলতে 8 আনা, অর্ধেক। এখন এইটাই বুঝে নিয়ে তাদের দলে ভিড়তেছে, অথচ এর দ্বারা তাদের জিন্দেগির সর্বনাশ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বললেন, মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 3 ধরনের মহিলা আছে যারা দুনিয়াতে উলঙ্গ ছিল। কি ছিল? উলঙ্গ ছিল, পোশাক পরে নাই। সাহাবারা জানতে চাইলে নবীজি বললেন যে দুনিয়াতে একবারে উলঙ্গ ছিল না, এমন আইটেমের এমন সিস্টেমের পোশাক পরেছে যেই পোশাকটা আল্লাহ তাআলার কাছে উলঙ্গপনা হয়েছে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে দুনিয়াতে পোশাক পরা সত্ত্বেও উলঙ্গদের দলভুক্ত করে জাহান্নামে ফেলে দেবেন। এরকম 3 ধরনের পোশাক সমাজে প্রচলিত আছে, এমনকি আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রীও পড়তেছে। সেই পোশাকগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ প্রধান বক্তার আগে, যেন আমরা আমাদের সমাজের মা বোনদেরকে এই 3 ধরনের পোশাক থেকে, যেই পোশাক পরিধানকারী নারীদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল অভিসম্পদ করেছেন, তাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন, এমন ভয়াবহতা থেকে আল্লাহ পাক আমাদের সমাজের নারীদেরকে হেফাজত করেন। আমিন। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের
32 নম্বর এবং 33 নম্বর আয়াতে আল্লাহ পাক মেয়েদের কিছু কর্মসূচি দিয়েছেন যে কি কি কাজ তোমরা করবা তাহলে জান্নাতে আসতে পারবা। সরাসরি কোরআন থেকে আল্লাহ পাক তাদেরকে মোটামুটি 5টি কাজের দায়িত্ব অর্পণ করলেন। আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর নারীরা শোনো, তোমরা যদি এই 5টি কর্মসূচি হাতে নিয়ে চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি তোমাদেরকে বড় ক্ষমা এবং বড় পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। সংক্ষিপ্ত পরিচ্ছদে আমার মা বোনেরা, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটু অল্প সময় মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য যে কর্মসূচি দিলেন, কাজগুলি বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজ দিলেন, দায়িত্ব দিলেন, সেটা হলো ইনিত্তাকাইতুন্না। প্রথম দায়িত্ব হলো তোমরা আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহর ভয় এমন এক দামি বস্তু, যেই অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়, ওই মানুষের হাতের চলা ঠিক হয়ে যায়, ধরা ঠিক হয়ে যায়। যেই মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়, ওই মানুষের পায়ের চলা ঠিক হয়ে যায়। যেই মানুষের অন্তর আল্লাহর ভয় পয়দা হয়, এই মানুষের চোখের দেখা সোজা হয়ে যায়। যেই মানুষের ভেতরে আল্লাহর ভয় পয়দা হয়, এই মানুষটা মাপে কম দিতে পারে না। যেই মানুষের ভেতরে আল্লাহ তাআলার তাকওয়া ভয় তৈরি হয়, এই মানুষ মিথ্যা মামলার মধ্যে সাক্ষ্য দিতে পারে না। যেই মানুষের ভেতরে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়, এই মানুষ অন্যের জমিন, নিজের জমিনটাকে বড় করার জন্য আইল কাটে আরেকজনের জমি নিজের মধ্যে নিতে পারে না। সব বিষয় নিয়ে আল্লাহ তাআলার ভয় দামি জিনিস। এই আল্লাহর ভয় সকল আমলের উৎস। জোরে কোন ঠিক কিনা? সব আমলের উৎস হলো আল্লাহ তাআলার ভয়। এই ভয় যদি কারো থাকে, সব আমল সোজা হয়ে যাবে। এই আল্লাহর ভয়টা অনেক দামি। এটা শুধু মেয়েদের জন্যই নয়, এটা আমাদের জন্য যেমন জরুরি, মেয়েদের জন্য তেমনি জরুরি। এই ভয়টা আমাদের তৈরি করতে হবে, ভয়টা আমাদের ভেতর আনতে হবে। আমি যদি আল্লাহর ভয় আমার দিলে পয়দা করতে পারি, তাহলে আমার জিন্দেগিতে কোনো অভাবও থাকবে না। আল্লাহ পাক যে কোনো সংকটপূর্ণ সময়ে আসমান থেকে গায়েবী মদতার সাহায্য আমাকে করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দুনিয়ার জীবনে যে কোনো সংকটপূর্ণ মুহূর্তে আমি আল্লাহ পাক তার জন্য সহজ একটা রাস্তা বের করে দেই। সুবহানাল্লাহ। আর ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক এমন উত্তম রিজিকের ব্যবস্থাপনা করে দেই, এমন জায়গা থেকে তার রিজিকের সমাধা করে দেই, আমার ওই বান্দা কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ তাআলার ভয় খুবই দামি। আমি যেখানেই থাকি না কেন, আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহর ভয় আমার ভেতরে থাকতে হবে। এইটা মেয়ে পুরুষ সকলের জন্যই একটা জরুরি আমল, যে আল্লাহ তাআলার ভয়। 2 নম্বর আল্লাহ তাআলা যে কর্মসূচি দিলেন নারীদেরকে, সেটা হলো ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। তোমরা তোমাদের কণ্ঠস্বর, গলার আওয়াজ নিচু করবে, ছোট আওয়াজে কথা বলবে। মেয়েদের ছোট আওয়াজে কথা বলা ফরজ। নিজের কণ্ঠ যেন পরপুরুষের কার পর্যন্ত না যায়। গলার আওয়াজ, মেয়েদের কণ্ঠের ভেতরে আল্লাহ পাক একটা মায়া সৃষ্টি করেছেন, আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এটা জন্মগতভাবে, জন্মগত বৈশিষ্ট্য আল্লাহ পাক মেয়েদের ভেতরে, তাদের কণ্ঠের ভেতরে একটা মায়া, একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এই আকর্ষণটা যেন পরপুরুষের কাছে প্রকাশ না পায়, সেজন্য আল্লাহ পাক বললেন, তোমাদের কণ্ঠস্বর নিচু করো, আওয়াজ ছোট করো।
অথচ আমাদের সমাজের মা বোনদেরকে দেখা যায় যে এমনভাবে কথা বলে, ছোটোখাটো বিষয় নিয়ে বাড়ির ভিতরে ঝগড়া শুরু হয়, এই বাড়িতে কথা বলে আর এক বাড়ি থেকে আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের এই মা বোনদেরকে এই আমলগুলি কে শিখাইবে? এই কাজগুলি আমাদেরকে শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন শিখাবো আমরা? একটা মেয়ে যদি জাহান্নামে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, একটা মেয়ে যদি বদামলের কারণে জাহান্নামী হয় তাহলে কিয়ামতের ময়দানে একা যাবে না, 4 জন পুরুষকে আটকাইবে। কয়জনকে? 4 জন পুরুষকে আটকাইবে একটা মহিলা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে একজন বান্দির আমলনামা ওজন করা হবে, নেকির পাল্লা ওজন হবে, গুনার পাল্লা ওজন হবে। নেকি আর গুনাহ ওজন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত করবেন ওই বান্দির আমলনামার ভেতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে ডাক দিয়ে বলবেন, ও আমার নাফরমানি বান্দি, যাও যাও, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। তোমার আমলনামায় নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই, আমি আল্লাহ তাআলার হুকুম নাই, আমার নবীর আদর্শ নাই, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, চলে যাও। মহিলা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি জানি আমার আমলনামায় নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আমি জাহান্নামে যাব, সেটা আমি জেনে ফেলছি। রব্বুল আলামিন, আমার কিছু অভিযোগ আছে, এই অভিযোগগুলো শোনা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দির অভিযোগগুলো শুনতে থাকবেন। মহিলা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমার প্রথম অভিযোগ হলো আমার বাবার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আমার বাবার বিরুদ্ধে আমার প্রথম অভিযোগ। বিবাহ হওয়ার আগ পর্যন্ত আমার বাবার বাড়িতে ছিলাম, সংসারের কাজকর্ম করেছি, বাবা যে কাজগুলোর আদেশ করতেন ওগুলো আমি করতাম, রান্না বান্না করেছি, সংসারের কাজকর্ম করেছি। কোনো সময় ভুল হইলে বাবা আমারে বকা দিছে, ধমক দিছে, রাগ করে কথা বলেছে। রব্বুল আলামিন, আমি নামাজ পড়ি নাই, বাবা এর জন্য কোনোদিন ধমক দেয় নাই, নামাজ আমারে ভালো করে শেখাই নাই, আমি পর্দা করি নাই, বেপরদায় চলছি, এর জন্য বাবা আমারে মার দেয় নাই, শাসন করে নাই। রব্বুল আলামিন, রমজানের রোজা করি নাই, এর জন্য বাবা কোনোদিন আমারে শাসন করে নাই, বাবা কোনোদিন আমারে বোঝায় নাই। রব্বুল আলামিন, বাবা যদি নামাজ না পড়ার জন্য শাসন করত, রোজা না করার জন্য যদি আমারে ধমক দিত, বেপরদায় চলার জন্য যদি মার দিত, খানা বন্ধ করে দিত, বাবার ভয়ে হলেও নামাজ পড়তাম, রোজা করতাম, পর্দায় চলতাম, জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো আমার বাবা। আল্লাহর হাবিব বলেন হাদিসে বাকি বুখারীতে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই জিম্মাদার, তোমরা সকলেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে। এইবার বাবাকে আল্লাহ পাক হাজির করবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, তুমি নাকি তারে দিন শিখাও নাই, তুমি নাকি তোমার মেয়েকে ইসলাম শিখাও নাই, ধর্মীয় শিক্ষা দাও নাই, কোরআন শিখাও নাই, পর্দায় চালাও নাই, নামাজ পড়াও নাই, তোমার মেয়ে তোমার বিরুদ্ধে মামলা করছে, তোমার কোনো কৈফিয়ত আছে নাকি? মেয়ের বাবা দাঁড়ায় বলবে না, জবাব দিতে পারবে না, যেহেতু মেয়েকে দিন শেখায় নাই, মাদ্রাসাতে পড়াই নাই, দিনই মাসলা শেখায় নাই, কোরআন শেখায় নাই, পর্দায় চলার জন্য তাকে উপদেশ দেয় নাই, ছোটবেলায় থেকে মেয়েকে বেপরদায় পরিচালনা করেছিল। বাবা জবাব দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত জানাইবেন, ও আমার নাফরমানি বান্দি, যাও যাও, তোমার বাবাকেও সঙ্গে নিয়ে জাহান্নামে চলে যাও। মহিলা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমার 2 নম্বর অভিযোগ আছে। 2 নম্বর অভিযোগ হলো আমার বড় ভাইয়ের বিরুদ্ধে। আমার বাবার ইন্তেকালের পর আমার বড় ভাই ছিল বাড়ির জিম্মাদার, বাড়ির গার্ডিয়ান ছিল আমার বড় ভাই। রান্না বান্না করেছি, সংসারের কাজকর্ম করেছি, যদি সামান্যতম ভুল করে ফেলেছি, ভাই আমারে গালি দেছে, বকা দেছে, প্রয়োজনে থাপ্পড় লাগাইয়া দেছে। রব্বুল আলামিন, আমার বড় ভাই
আমার দিন শেখায় নাই, আমাকে পর্দায় চালায় নাই, নামাজে বানায় নাই। আমাকে দিন যদি শেখাইতো, পর্দায় চলাইতো, নামাজি বানাইতো, আমি নামাজ পড়তাম, পর্দায় থাকতাম, রোজা করতাম, আমার জাহান্নামে যাওয়া লাগতো না। আমি হিসাব মিলাইয়া দেখি আজকে আমার জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো আমার বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভাইকে হাজির করবেন, জবাব দিতে পারবে না। সিদ্ধান্ত হবে বাবা আর ভাইকে নিয়েও জাহান্নামে চলে যাও। মহিলা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন আমার 3 নাম্বার অভিযোগ হলো আমার স্বামীর বিরুদ্ধে। বড় ভাইয়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে গেছি, এত বছর সংসার করেছি, রান্না বান্না করেছি, হাজারো ঝামেলা, হাজারো ব্যস্ততার মধ্যে জীবন অতিবাহিত করেছি। রব্বুল আলামিন আমার স্বামী আমারে নামাজি বানাইল না, পর্দায় রাখার জন্য যত প্রয়োজন আছে প্রয়োজনগুলো পূরণ করে দিল না। গোসলের জন্য বাহিরে যেতে হয়, খড়িখার সংগ্রহ করার জন্য বাহিরে যেতে হয়। আমার স্বামী যদি পর্দায় চলার মতো সব ব্যবস্থা করে দিতেন, আমি পর্দায় থাকতাম। নামাজের সময় হাজারো ব্যস্ততা, ছেলে মেয়ে, নামাজ পড়ার সময় আমার স্বামী যদি আমার একটু সহযোগিতা করতেন, আমি নামাজে হইতাম। রমজান মাসে রোজা না রাখলে স্বামী যদি আমারে বকা দিতেন, আমার স্বামী যদি আমাকে শাসন করতেন, দুনিয়ার কাজকর্ম শাসন করে আদায় করে নিয়েছে, কিন্তু মালিক তোমার হুকুমগুলো ঠিক মতো করি নাই, এর জন্য আমার স্বামী আমারে ধমক দেয় নাই, শাসনও করে নাই। আমার স্বামী যদি শাসন করে কাজগুলি করে নিতেন, আমি করতাম, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো আমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন 3 জনকে সহ জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত দেবেন। মহিলা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন আমার 4 নাম্বার অভিযোগ হলো আমার বড় ছেলের বিরুদ্ধে। আমার স্বামীর ইন্তেকালের পরে আমার বড় ছেলে ছিল বাড়ির গার্ডিয়ান, বাড়ির জিম্মাদার ছিল। তার মতামতের উপরই আমরা চলাফেরা করতাম, তার রায়কে আমরা প্রাধান্য দিয়ে চলতাম। কই শেষবারের মতন আমার বড় ছেলে আমারে তো নামাজি বানাইলো না, আমাকে দিন শেখাইলো না, আমাকে কোরআন হাদিসের পরামর্শ দিয়ে ইসলাম মতে চলানোর চেষ্টা করলো না। আমার বড় ছেলে যদি আমার চেষ্টা করতো, আমি আমল করতাম, নামাজ পড়তাম, পর্দায় চলতাম, রোজা করতাম, জাহান্নামে যাওয়া লাগতো না। আমি দেখলাম আজকে আমার জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো আমার বড় ছেলে। আল্লাহর হাবিব বলেন, একজন মেয়ে যদি তার 4 জন পুরুষের গাফলতের কারণে, উদাসীনতার কারণে জাহান্নামে হয়, ওই একজন মহিলা একা একা জাহান্নামে যাবে না, 4 জন পুরুষকেও সঙ্গে নিয়ে জাহান্নামে চলে যাবে। বিপদ আমাদের ছোট না বড়? বড় না? তাহলে এই বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা পরে করা লাগবে না এখন থেকে? এই পরের সুযোগটা কি আসবে? পরের সুযোগ নাও পাইতে পারি। আমাদের শহীদুল ভাই ধাওয়াকান্দির, উনি যে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেল সবাই জানি, উনি কিন্তু এই মাহফিলে জন্য চাঁদাও দিয়েছেন, দানও করছেন। আবারও তিনি বলেছিলেন মাহফিল আমি থাকব, কিন্তু এত আশা ছিল, কিন্তু থাকতে পারলেন না। আল্লাহ পাকের হুকুম হলো, পৃথিবী ছেড়ে চলে গেল। আমার আর আপনারও হুকুম হবে, আমি আপনিও পৃথিবী ছেড়ে চলে যাব। সুযোগ কিন্তু হয়তো বা পাবো না। অতএব এই মুহূর্তেই প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই 4 দল পুরুষকে কিয়ামতের ময়দানে আটকাইবে, ওই 4 দলই আমরা এখানেই আছি, ঠিক কিনা? কেউ বাবা, কেউ বড় ভাই, কেউ স্বামী, কেউ বড় ছেলে, কেউ না কেউ আছে এখানে। তাহলে এই কথাগুলি তাদেরকে আমাদের বুঝাইতে হবে। কোন কোন আমল করলে মেয়েরা সহজে জান্নাতে হবে, এই কথাগুলো তাদের বুঝাই দিতে হবে। কোন কোন বদ আমল করলে মেয়েরা জাহান্নামে স্পেশালি শাস্তি ভোগ করবে, এই কথাগুলি বুঝাই দিতে হবে। আমরা বুঝাইতে থাকবো। যদি না মানে আমাদেরকে ওভারটেক করে চলে, আমাদের যতটুকু সাধ্য আছে সাধ্যের মধ্যে চেষ্টা করব। বাকি আল্লাহর তৌফিক, কিয়ামতের ময়দানে যদি অভিযোগ করে বসে, তখন আমাদের পক্ষে কিরামান কাতিবিনের রেকর্ড থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে আমরা চেষ্টা করেছি, তারা শোনে নাই, আমরা বেঁচে যাব। মাঝখান থেকে আমরা যদি চেষ্টা করি, চেষ্টা করার মতো চেষ্টা করি, আশা করি আমাদের সমাজের মা বোনগুলি ও জান্নাতি মেহমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর জান্নাতি মেয়েদের গুণ হলো
গলার আওয়াজ ছোট করা, ছোট আওয়াজে কথা বলা। এই আওয়াজ, এই কণ্ঠ যেন পরপুরুষের কান পর্যন্ত না যায়। তাফসীর কারগণ লেখেন যে তোমরা বিশেষ প্রয়োজনে যদি কথা বলতে হয়, তাহলে তোমাদের সাধারণ যে আওয়াজটা আছে, গলার যে কণ্ঠস্বরে যে মায়াবী কথা আছে, মায়াবী যে একটা কণ্ঠ আছে, আল্লাহ পাক যে মমতা সৃষ্টি করেছেন, এই আওয়াজটাকে তোমরা পাল্টায়া কৃত্রিম আওয়াজ, কৃত্রিম আওয়াজ বোঝেন তো, আওয়াজটা কর্কশ ভাষায়, মানে আওয়াজের মধ্যে কোনো মায়া মমতা যেন না থাকে, এভাবে তোমার প্রয়োজন সারবে। ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে। আপনার বাড়িতে আপনার কোনো বন্ধু আসছে, আপনি বাড়িতে নেই, দরজার পাশ থেকে বারবার আপনাকে ডাকতেছে, এখন আপনার স্ত্রী বাড়ির ভেতরে আছে, অন্ততপক্ষে বলে দিতে হবে যে নাই আপনি পরে আসেন, এতটুকু যে কথা বলতে হবে। এই আওয়াজটাও যেন কৃত্রিম আওয়াজ হয়, যে নাই নাই পরে আসেন। আর যদি বলে কে ভাই আসেন একটা পান খায় যান, আপনি ভাই আপাতত নাই, আসেন একটু বসেন, তো ছাড়ছে। কথা বল ঠিক কিনা? এ আসেন বসেন পান খাইতে খাইতে আরেক দিকে লাইন ধরবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে সাবধান থাকতে হবে আমাদের। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর কর্মসূচি দিলেন, মা বোনদের তোমাদের গলার আওয়াজ ছোট করো। শুধু গলার আওয়াজ নয়, মেয়েদের শরীরের যে অলংকার থাকে, হাতের চুড়ি, কানের দুল, গলার হার, পায়ের নুপুর ইত্যাদি, যেগুলোর ভেতরে আওয়াজ হয় সাধারণত, এইগুলি পরে পরপুরুষের সামনে যাওয়া যাবে না। এগুলোর আওয়াজও যাতে পরপুরুষের কানে না যায়, সাবধান থাকতে হবে। কারণ এই ঝুমকি আওয়াজের মধ্যেও মায়া আছে, আকর্ষণ আছে, খেয়াল রাখতে হবে। এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলেন, মেয়েরা যে পোশাকগুলি পরে, এই পোশাক ধোলাই করার পরে, ধোয়ার পরে এমন জায়গাতে শুকাইতে দেওয়া যাবে না যেই জায়গাতে পরপুরুষের নজর পড়ে। দেখেন কত মারাত্মক কথা। কাপড়গুলো যেখানে আপনি শুকাইতে দেবেন, ওই জায়গাতে যেন পরপুরুষের নজর না পড়ে। 3 পিস আছে, জামা কাপড়গুলো আছে যেগুলো পরে বাড়ির ভিতরে, এই কাপড়গুলি এমন জায়গাতে শুকাইতে দেওয়া যাবে না যে এখানে পরপুরুষের নজর পড়ে। তাহলে পর্দার কত সতর্কতা, তাহলে পর্দায় এত সাবধানতা, অথচ রাস্তাঘাটে মেয়েদেরকে ঠেলে আসা যায় না। কথা বলে ঠিক কিনা? তাদের চাল চলন দেখলে আল্লাহ পাক 3য় কর্মসূচি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নাম্বার, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দেরা, তোমাদের জান্নাতে আসার 3 নাম্বার কর্মসূচি হলো তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা গৃহে অবস্থান করো, ঘর থেকে বের হয়ো না, ঘরে অবস্থান করো। বিশেষ প্রয়োজনে যদি বাহিরে বের হতে হয়, তাহলে আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগের নারীদের মতো বের হয়ো না। বর্বরতার যুগের নারীরা নিজেদেরকে সাজগোজ করে, নিজেদেরকে সুসজ্জিত করে, শরীরের ভেতরে স্যান্ড ব্যবহার করে, দামি দামি কাপড় পরে, মাথার চুলগুলি আশ্রাইয়া, চুলগুলি উলুক ভুলুক করে, অলংকার পরে, মাথার মধ্যে ছোট খোপাকে বড় খোপা বানাইয়া পরপুরুষের সামনে দিয়ে হাঁটতো। তোমরা যেন তাদের মতন রাস্তায় হেঁটো না। অথচ আমাদের সমাজের মা বোনরা সাজগোজ যতটুকু করার কথা বাড়ির ভেতর, সেইটা না করে সাজগোজ সব করে রাস্তায় গিয়ে। কথা বলেন ঠিক কিনা? সাজার সব আছে, সোনো, পাউডার, কসমেটিক্স, হ্যাঁ, ঠোঁট পালিশ, নেল পালিশ, আইলা, আস্কারা, মাস্কারা সব আছে। এইগুলো তো সাজগোজ করে স্বামীরে খুশি করার দরকার ছিল ঘরের ভেতর। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, ও আমার উম্মতের নারীরা শোনো, স্বামীকে খুশি করার জন্য যদি একটু সাজুগুজু করো, আমি রসুল তোমাকে বললাম নফল নামাজ, নফল রোজার সব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের মা বোনেরা নিজের স্বামীকে খুশি করার জন্য সাজতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? কাপড় চোপড় আছে, সাজার সব আছে, সব শোকেসের ভেতরে একদম তাকের উপর তাক সেজে গুজে রেখে দিয়েছে সব। কপাল পোড়া স্বামী আমরা। ওই 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস যত কিনছেন, এগুলো পড়লে যে আপনাকে কেমন লাগবে, শুধু মনের খানায় কাবা বাইতুল্লাহকে বলবেন। তবরানির হাদিসের মধ্যে আছে, খানায় কাবা তুমি এবার স্টার্ট হয়ে যাও,
খানায় কাবা স্টার্ট হয়ে যাবে, ইঞ্জিন মনে করেন, ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত মসজিদ ছিল সব মসজিদগুলি যেমন একটার সঙ্গে আর একটার লাইন হয়ে কাবার সঙ্গে লাইন হয়েছে। এইবার খানায় কাবা বাইতুল্লাহ তার ঘরের প্রত্যেকটা মসজিদের আহালগুলিকে টেনে টেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সব ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের ব্যক্তিগত আমল দিয়া কিয়ামতের ময়দানে বাঁচতে কি পারবো? কখনোই নয়। কোনো মানুষ কোনো ব্যক্তিগত আমল দিয়ে ময়দানে বাঁচা সম্ভব নয় যদি আল্লাহ পাক কোনো ওসিলা দিয়ে মাফ করে দেন। হতে পারে আজকের দিনের মাহফিল আমার আপনার ওসিলা হতে পারে। এই জন্য আল্লাহর ঘরের খাদেম হওয়ার জন্য, সেই কিয়ামতের ময়দানে সিট বরাদ্দর জন্য আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব। আমরা সকলেই দোয়া করব। আজকের মাহফিল থেকে আমি 30 জন সৈনিককে চাই, 30টা প্যাসেঞ্জার যাত্রীকে নেব যারা আল্লাহর ঘরের বন্ধু, আল্লাহর ঘরের সেই সিটের বরাদ্দ। সাদা গরম করে দাও। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে ওসিলা দিয়ে মাফ করে দেন। আল্লাহ পাক এই কোরআন, এই তাফসিরুল কোরআন মাহফিল আজ মসজিদের উদ্যোগে আমাদের নামটাও যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই মসজিদের তালিকাভুক্ত বানায় দেন। আমরা সকলে চেষ্টা করব। আমি 30 জন ভাইকে চাই আল্লাহ পাকের কালাম মসজিদে পড়া হয়, আল্লাহ পাকের কোরআন এই মসজিদে সারাক্ষণ থাকে। আজকে তাফসির কোরআন মাহফিল, এই কোরআনের পারা আছে কয়টি ভাইজান? 30টি পারা। এই 30টি পারার আমি প্রথম 30 জন ভাই, 30 জন বন্ধু কোরআনের আমি নেব। আল্লাহ পাক যেন আমাদের এই 30 জনের নামটা এখনই হায়াতের বাজেট শেষ হয়ে গেলে যেন কিয়ামতের ময়দানে নাজাতের জন্য তালিকাভুক্ত হয়ে যায়। প্রথম এক ভাই 1 নম্বর পাড়ার সদস্য দিয়া। আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, সহি করে পড়তে পারি না, অনেকেই এরকমভাবে পড়তে জানি, ব্যস্ততার কারণে পড়তে পারি না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই কোরআন দিয়েও সুপারিশ করবেন, কোরআনকে সুপারিশের হুকুম দেবেন, আরও সে নিজ থেকে সুপারিশ করবে কোরআন। তো সেই দিন যেন কোরআন আমার আপনার পক্ষে সুপারিশকারী হয়, যেন মসজিদের আমার জন্য একটা সিট হয়। প্রথম এক ভাই একটু হাত তুলবেন, 1000 টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য আপনার হালাল উপার্জন থেকে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আরাফে বলেন, বান্দা মাং জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা। আমি আল্লাহ পাক তোমাকে ওয়াদা দিলাম, তুমি যেই পরিমাণ দেবা আমি 10 গুণ ফেরত দেবো। সুবহানাল্লাহ। হতে পারে সেটা আমার ব্যবসাতে, হতে পারে সেটা আমার ক্ষেতের ভেতরে, হতে পারে সেটা আমার ছেলে মেয়ের বিপদ আপদ অপারেশন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। যে কোনো পদ্ধতিতে আল্লাহ পাক আমাকে ওটা দিয়ে দেবেন, যেহেতু আল্লাহ পাক এই কোরআনে ওয়াদা করেছেন। আর এই কোরআনুল কারীমের প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব আমি দিলাম, এর মধ্যে যত কথা আমি বলেছি তার সন্দেহর কোনো অবকাশ নেই। প্রথম এক ভাই হাত তোলেন। আর দাল্লু আলাল খাইলি কাফাইলি, ভালো কাজের প্রথম যে শুরু করে বাকি তার দেখা দেখি পরবর্তীতে যত হতে থাকে 1 কপি করে সব সে পেতে থাকে, ডবল পেতে থাকে। প্রথম এক ভাই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আমাদের হাফেজ শাহ হুজুর রব্বুল আলামিন কোরআনের মর্যাদা কোরআনওয়ালা বুঝে ফেলেছে। আল্লাহ প্রথম পাড়ার সদস্য কোরআনের খাদেম, আল্লাহ 1 নম্বর পাড়ার সদস্য। আল্লাহ তুমি কবুল করে নিও আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার মহতারাম হাফেজ মাওলানা মুরাদ ভাই, আল্লাহ তাকে কবুল করে নিও, কোরআনের খাদেম হিসেবে মৌত পর্যন্ত চলার তৌফিক দান করে দিও। আল্লাহ মৌতের সময় কবরের ভেতরে কোরআন যেন বন্ধু হয় তৌফিক দান করে দিও। তোমার হাবিব বলেছেন, কবরে আপনজন দাফন দিয়ে সরে গেলে মাতার সামনে যুবকের আকৃতি নিয়ে কবর, কবরে কোরআন যুবকের আকৃতি নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা সকলে বলি আমিন। 2 নম্বর